কোনো বলার ভাষা নেই। এই মুহূর্তে আমার মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। আমার একমাত্র গুরুজন, আমার গুরু, উনি আজ আমাদের মধ্যে নেই। আজ 3:50 উনি আমাদের ছেড়ে চলে গেছে। আমার ফোনটা একটু রাত্রিরে বন্ধ থাকে। আমি ইয়েতে এই একটু আগে খবর পেলাম, আমি ধরুন 6:30 নাগাদ। 5 মাস ধরে তো হসপিটালে ভর্তি ছিলেন। কাকার 95 বছর বয়স হয়েছিল, বুঝলেন। আর ওনার চেস্ট ইনফেকশন হয়েছিল, তারপরে একটু ইউরিন ইনফেকশন হয়েছিল, সেটা রিকভার করলো না। অনেক দিন ধরে ভুগলেন। 95 বছর বয়স হয়েছিল, কিন্তু কাকার মতো মানুষকে কোনোদিন শুতে দেখিনি, কোনোদিন হসপিটালে করতে দেখিনি। উনি মে মাস থেকে হসপিটালে, বেঙ্গালুরুর ওই হসপিটালে ভর্তি ছিলেন। মে মাস থেকে এখন তো প্রায় ধরুন কত 5 মাস হলো। আমি জুন মাসে দেখতে গিয়েছিলাম, ভেন্টিলেশনে ছিলেন তখন, কিন্তু আনফরচুনেটলি কাকাকে দেখতে পাইনি, এখন ভীষণ রেস্ট্রিকশন ছিল। তারপরে তো এই খবরের কন্টিনিউয়াস নিচ্ছিলাম, আর এই দিন 15 ধরে উনি আবার ভেন্টিলেশনে গিয়েছিলেন। বার্ধক্যজনিত প্রবলেম, তারপরে চেস্ট ইনফেকশন, ইউরিন ইনফেকশন, প্রস্টেটের সমস্যা। এই আর কি বলবো বলুন, ওনার তো অন্য সংক্রান্ত ব্যাপার আবার পরে কথা বলছি। এটাই ব্যাপার। কাকা আজকে রাত্রি 3:50 আমাদের ছেড়ে চলে গেছে। শেষ কথা হয়েছিল তো ফেব্রুয়ারি, উনি হসপিটালে ভর্তি হওয়ার আগেই কথা হয়েছিল। রেগুলার আমাদের কথা হতো গান বাজনা সংক্রান্ত। উনি তো এই জেনারেশনে, আমি তো একমাত্র গান করি। কাকা বিশাল মাপের পণ্ডিত ব্যক্তিত্ব, কিন্তু আজকে আর কি বলবো, সব কথা সব মনে পড়ছে। আমি আমার পিতাকে হারালাম আবার করে। আমার যে কোনো জিনিস আটকে গেলে তাকে সঙ্গে সঙ্গে ফোন করতাম। এই বয়সেও সে একটু হাঁটাচলা করতে পারতেন না, কিন্তু তার গানের ব্যাপারে সমান উৎসাহ ছিল। ফোনে সব রকম তালিম সে দিতে পারতেন, বলতেন। আমি আমার বাবা, আমার জন্মদাতা বাবা নেই, কিন্তু উনি আমার বাবা ছিলেন। আমার বাবারা 4 ভাই, উনি 3 নম্বর ভাই ছিলেন। উনিও আমার পিতাকে আবার হারালাম, দ্বিতীয়বার আমি পিতৃহীন হলাম।